২৪শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ২ বছর বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে উত্তাল হয়েছিল খুলনার রাজপথ। সেই আন্দোলনে শহীদ হন খুলনার ৫ সন্তান। আর অনেক যোদ্ধা আজও বয়ে চলেছেন বুলেটের ক্ষত। সময় পেরিয়েছে, কিন্তু শিববাড়ি, ৭ রাস্তার মোড়, গল্লামারি ও নতুন রাস্তার রক্তাক্ত স্মৃতি আজও অমলিন। অথচ ২ বছর আগেও এই পথগুলো ছিল গুলি, টিয়ারশেল আর প্রতিরোধের প্রতীক। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। ২০২৪ সালের ৩১শে জুলাই ৭ রাস্তার মোড় ও ২ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদের উপর লাঠিচার্জ ও গুলি চালালে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। ৪ আগস্ট বিক্ষুব্ধ জনতার ক্ষোভে পুড়ে যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় সহ একাধিক স্থাপনা। আর ৫ই আগস্ট শিববাড়ির মোড়ে হাজারো মানুষের অপেক্ষার অবসান ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়েছেন এমন খবর ছড়িয়ে পড়তেই বিজয়ের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো খুলনা। তবে সেই বিজয়ের মূল্য দিতে হয়েছে অনেক। কেবল খুলনার রাজপথেই নয়, অভ্যুত্থানের সময় ঢাকায় প্রাণ দিয়েছে খুলনার অন্তত ৫ সূর্য সন্তান। তাদেরই একজন শহীদ সাকিব রায়হান। ২ বছর পর আজও ছেলের ছবি বুকে জড়িয়ে ডুকরে কাঁদছেন তার বাবা মা। সন্তান তো আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু যে স্বপ্নের জন্য সাকিব রক্ত দিল তার কতটুকু পূর্ণতা পেয়েছে। আক্ষেপের পাশাপাশি সাকিবের মায়ের কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে সন্তান হত্যার বিচার না পাওয়ার দীর্ঘশ্বাস। বিচার হওয়ার দরকার ছিল তো আগেই হইতো। এখন তো আস্তে আস্তে পূরণ হচ্ছে, আর এগুলো সব যাবে সবাই ভুলে। বিচার তো আর হবে না, তার জন্য আমরা কোনো আশাও করি না যে আর বিচার হবে। আমাদের মাদের আর কোনো নাই, চাওয়া পাওয়া নেই। স্বপ্নার কেন আছে, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। আমরা দুজনের কোনো চাওয়া পাই না, আমাদের তো এমনিই আমরা মরা, আমরা আরও মরা, এদের বিচার জীবনও হবে না। যে বৈষম্যটা ছিল, যার জন্য এই আন্দোলনটা হয়েছে, সেটা তো হয়নি এখন। যে আমাদের যে বাচ্চারা যে জীবনটা দিছে, এটা তো একটা আশা করে, তারা তো সব কিছু পরিবর্তন চাইছে। সেই পরিবর্তনের কোনো কিছুই এখনো হয়নি। শুধু শহীদ পরিবার নয়, সাধারণ মানুষেরও একই প্রশ্ন, যে বৈষম্য, দুর্নীতি, সিন্ডিকেট আর চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তার কতটা পরিবর্তন এসেছে, নাকি কেবল ক্ষমতার চেয়ারই বদলেছে। এটা তো আমরা সবাই চাই যে দেশটা আমরা কীভাবে সুস্থ থাকবে, ভালো হবে, দেশটা সেইভাবে চাই। যত দিন আসতেছে তত মনে করেন যে আপনার দেশের প্রতি সবার মায়া কমে আসতেছে, যে এখানে খুন করা, ওখানে খুন করা, এইগুলা। তবে হতাশ নয় জুলাই যোদ্ধারা। তাদের বিশ্বাস পরিবর্তন রাতারাতি আসে না, কিন্তু জুলাইয়ের আত্মত্যাগ যেন কোনোভাবে বিস্মৃত না হয়, সেই প্রত্যাশাই তাদের সবচেয়ে বড় শক্তি। আমার কাছে মনে হয় যে স্থিতিশীল অবস্থা বজায় রেখে যদি আমরা বাংলাদেশের ঐক্য বজায় রেখে সামনে কিছু বছর অতিবাহিত করি, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের আমাদের কাঙ্ক্ষিত যে দাবি দেওয়াগুলো ছিল এগুলো পূরণ হয়ে যাবে। এখন হয়তো আমাদের জন্য অনেক কণ্টকাকীর্ণ হবে আমাদের সামনের পথ, তবে আমরা আশাহত হতে চাই না। আমরা এই সংগ্রামটা আমরা জারি রাখতে চাই, লড়াইটা আমরা জারি রাখতে চাই। সরকার তার জায়গা থেকে দেশের সংস্কার করুক, যে আশা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সেটা বাস্তবায়ন করুক। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নই ছিল জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, আর সেই অঙ্গীকার পূরণ হলেই তৃপ্ত হবে বীর শহীদদের আত্মা। এমন স্বপ্নে এখনও বিভোর জুলাই যোদ্ধারা। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।